হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখানে দেখো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। চলো শুরু করা যাক। প্রথমে কাঁচকলাগুলোকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু দিয়ে দিয়েছি ভাপ। আর এর সাথে কিন্তু আমি একটু আলু দেব। প্রথমে আমি একটা বাটি নিলাম, নেওয়ার পরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, গরমও আছে এর জন্য। আর আলু দিয়েছি, আলু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ডালের কাটা আছে, ডালের কাটা দিয়ে আমি একদম থেতলে নেব, কারণ খুব গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না, তার জন্য। দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। এদিকে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর তোমরা এর ভিতরে কিন্তু বেসন ব্যবহার করবে না, তাহলে কোপ্তাগুলো কিন্তু খুব নরম বেদবেদে হবে। দিয়ে দিলাম হোমমেড গরম মশলা, তার ভিতরে দিয়ে দেবো লঙ্কা কুচি, লঙ্কা কুচিটা দেবে, লাল লঙ্কার গুঁড়ো দেবে না। এবার আমি দিলাম নুন, হলুদ, এবার দেব চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে দেখো মেখে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে তোমার হাতে চ্যাটপ্যাট করবে না। এবার তোমরা যেরকম শেপ দেবে, গোলও দিতে পারো। আর আমি এখানে গোল দিইনি, আমি একটু গোল গোল করে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার আমি বড়াগুলো কিন্তু ভেজে নেব এক এক করে। আর বড়াগুলো দেখছো তো, একটুও কিন্তু লাগছে না, একদম ক্রিস্পি হয়েছে, একেবারে কুড়মুড়ে হয়নি। এক পিঠ হয়ে গেছিলো, উল্টে দিলাম। আর দেখো কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। তোমরা চেষ্টা করবে একটু চালের গুঁড়ো কিন্তু পরিমাণে কম দেবে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। সব জিনিসেরই একটা ব্যাপার আছে না। এবার এইদিকে বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নেব। একদম কড়া করে ভাজা লাগবে না। এইদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে সব বড়াগুলোকে। আর কেমন লাগছে না, আলুর চাপের মতো দেখতে লাগছে। এবার আবারও একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুটা কষিয়ে নেব। আর সাধারণত কোপ্তায় আলু পড়ে না, আমি কিন্তু আজকে আলু দিয়ে রান্না করব। আলুটা ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভেজে নিলাম নুন দিয়ে। এবার জিরে সম্বরা দিলাম, আর এর ভিতরে আছে আদা, লঙ্কা, টমেটো, জিরে, ধনে, আর আছে 4-6টা কাজু দিয়ে পেস্ট করে নিয়েছি। নেয়ার পরে আজকে কোপ্তাটা হচ্ছে অন্য রকম করে রান্না করব। এখানে কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করব না। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষানোর পরে দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই কোপ্তাটা যদি রান্না করা হয় না, মাছ মাংস কিচ্ছু লাগবে না। বাচ্চা কাচ্চা অনেকে কাঁচকলা খেতে চায় না, তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। এবার দিয়ে দিলাম সেই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে নুন, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও দেখো আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তাহলে কালারটা খুব ভালো আসবে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। দেখবে মশলা যত কষানো হয় না, তত খেতে কিন্তু সুস্বাদু হয়, রান্নার স্বাদই আলাদা হয়। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে, আর আমার একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই, বা হাতে ক্যামেরা ধরতে হয় আর ডান হাতে রান্না করতে হয়। দেখো সেই ফাঁকে জল দিয়ে দিলাম কষানোর পরে, দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা যখন হওয়ার মুখে, তখন আমি কোপ্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে গ্যাস অফ করে দেবো, উপর থেকে ঘি ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচকলার কোপ্তা কারি আলু দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা।